দুঃখ কষ্ট একটা ইয়াং ছেলে এই হাদির 20 বছর পর কি হইতে পারতো হতে পারেন? এই হাদি 20 বছর বাঁচতে 20 বছর পর কত বড় নেতা হইতো? আমরা হতাশ মহান আল্লাহ হাদিকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। তা ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি আমাদের দিকে চোখ বাড়ান আপনার দেশ খণ্ড খণ্ড হয়ে যাবে। আমরা 18 কোটি 20 কোটি দেশ, ভারতে মুসলমান আছে, আমরা আছি মুসলমান না, মানে বিবেকবান মানুষ আছে। আমাদের 71 সাহায্য করছে, কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এই লোকগুলি আমাদের আপন, এদের বিরুদ্ধে আমাদের কোনো কষ্ট নাই। এদের স্বাধিকার আন্দোলনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। এতদিন আমরা বলতাম মনে মনে দোয়া করবো, এখন বলবো চেষ্টা করবো। দরকার হলে মাথায় বোঝা নিয়ে ওদের সাথে আমরা থাকবো। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। আমি আগামী নির্বাচন, এই নির্বাচনের জন্য কিন্তু হাজি আজকে জীবন সন্নিকটে কষ্টে, জানি না মহান আল্লাহ কি রাখছেন আমাদের কপালে। এই নির্বাচনে কোনো ভারত প্রেমী নির্বাচনে জয়লাভ না করতে পারে, সেদিকে আমরা অংশ নিতে না পারে এবং অংশ নিয়েও নেয় কি করবেন, কিন্তু আমরা যেন সবাই থাকি, একে আমরা জিতে দিব না। কোন ভারত প্রেমী বাংলাদেশের জায়গা নাই। বাংলাদেশের জায়গা হবে যারা বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে পাকিস্তানেরও স্থান নাই, ভারতেরও স্থান নাই, আমেরিকারও স্থান নাই। আমরাই থাকবো, আমাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশ চলবে। পরিষ্কার ভাবে বলবো, ভারত যদি আমাদের এখানে হাত দেয় না তো সেটা কোনো ছাড় নাই। আমরা ইনিয়ে বিনিয়ে বলতাম, এখন ইনিয়ে বিনিয়ে বলার কোনো অবকাশ নাই। আপনার নির্লজ্জ জাতি, আপনার নির্লজ্জ মতি, এই মোদী আবার কথাবার্তা উল্টাপাল্টা বলে। আপনার নির্বাচনে যাওয়ার জন্য মানুষ হত্যা করেন, আমরা এটা চাই না। আমরা শান্তিতে বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ সব আমরা এক। আমরা এটাই বিশ্বাস করি, এটাই ধারণা করি, এটাই ধারণ করি। আমাদের কথা হলো এই বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারতও হয় না। সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা চাই। আমাদের রাজনীতিবিদরা আমরা ভালো চাই। এই লোকরা আমাদের বিপদ। এই রাজনীতিবিদদের জন্য আজকে আমাদের একটা সমস্যা, আমাদের খুশির আর একটা সমস্যা। আমরা ভদ্র কণ্ঠে বলবো, ভারত থেকে আমরা মুক্ত হবো। ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না, আমাদের নিজের পয়সায় চলি। ভারতকে আমরা শিক্ষা দিব, যথেষ্ট শিক্ষা, দুই দরকার পড়ে।